দিনটা ছিল 19শে ডিসেম্বর। আমি সকালবেলায় স্নান সেরে নিয়েছিলাম। তারপরে আমার বাড়ির পাশেই একটা শিব মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে চলে গেছিলাম। তো পুজোটা দিয়ে চলেও এসেছি। তারপর আমি সব জোগাড় করে নিচ্ছি। তো কেন জোগাড় করছি সব কিছু, সেটা একটু পরে বলছি। আমি সব কাটাকাটি করে নিচ্ছি, সব সবজিগুলো কেটে নিচ্ছি, একটু পরেই রান্না বসাবো, তাই জন্য সব আয়োজনগুলো করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এই কি রান্না করব তাই সব কিছুই আগে থেকে সব গুছিয়ে নিচ্ছি। এবার আগে থেকে না গুছালে তো তখন রান্নার সময় মানে গোলমাল পেকে যাবে, তাই জন্য আমি আগে থেকে সব রান্নার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তারপর রান্নার জিনিসপত্র আমার গোছানো হয়ে গেছে। এবার জলখাবারে লুচি আর তরকারি করেছি। তো তরকারিটা হয়ে গেছে, তো এখন লুচি করে নিচ্ছি। মা লুচিটা বেলে দিচ্ছে আর বৌদি লুচিটা ভেজে নিচ্ছে। তো এবার বলি যে কেন এই আয়োজনগুলো করা হচ্ছে। কারণ আমার মায়ের জন্মদিন। আমার মায়ের শুধু জন্মদিনও না, মিঠাই রানীরও জন্মদিন। মিঠাই রানী আর আমার মায়ের একই দিনে জন্মদিন দুজনার, তাই একসঙ্গেই আমরা পালন করছি। তাই মিঠাইদের বাড়ির ছাদে গিয়ে আমরা সব আয়োজন করেছি। তো তারপরে জলখাবারের জন্য লুচি আর তরকারি করেছিলাম। তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দুপুরের জন্য আমি 5 রকম ভাজা রান্না করেছি। তো তোমরা দেখো কি রান্না করছি। তারপরে ভাজাগুলো হয়ে যাচ্ছে। তারপরে ভাজাগুলো হয়ে গেলে তারপর এক এক করে সব কিছুই তুলে নিচ্ছি। তারপরে সেগুলো তোমরা দেখতে থাকো। তারপরে এত এক হাতে সব করছিলাম প্রথমে, তারপর বৌদি আর মা এসে হেল্প করলো। তো হাঁপিয়ে গেছি। আবার দেখুন বন্ধুরা, তার মাঝখানেই মিঠাই রানীর কাণ্ড কারখানা দেখে অবাক আমি। মিঠাই রানী চিনির কৌটোটা খুলে চিনি মুখে পুড়ে নিয়েছে, কি অবস্থা। আবার ও হাসছে। আমি যখন ওকে ধরেছি তখন আমি বলছি, কী রে মিঠাই, তুই কি করছিস? বলছে, পিসি আমি চিনি খাচ্ছি। কি অবস্থা দেখুন তো বন্ধুরা। তাহলে কে এরকম করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তোমরা ছোটোবেলায় কে এরকম করেছো, তো কমেন্ট করে জানিও। যাই হোক, আমার ভাজাগুলো হয়ে গেছে। তারপরে আমি ফ্রাইড রাইস করবো, তার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো সব ভেজে নিচ্ছি। তো ফাইনালি আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর মাংস রান্না করছি। দেখতেই তো পাচ্ছ বন্ধুরা, মাংস রান্না করতে করতে আমি একটু নেচেও নিলাম। মজা লাগছে খুব। গান চালিয়েছিলাম, তার জন্য নাচও করে নিচ্ছি মাঝে মাঝে। মনের আনন্দে নাচ করছি একদিকে, রান্না করছি একদিকে। মানে বিশাল ব্যাপার একটা। মায়ের জন্মদিন বলে কথা, মিঠাই রানীর জন্মদিন বলে কথা। আমি তাই নিজের হাতে সব রান্না টান্না করে সব কিছু রেডি করে নিচ্ছি ওদেরকে খাওয়াবো বলে। তো বিশাল একটা মানে আয়োজন বলতে গেলে। বেশ ভালোই মজা লাগছে। যে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমরা কে মায়ের জন্মদিনে মেয়েরা এগুলো এরম করো মাদের জন্য, আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো বন্ধুরা, আমি কি রান্না করেছি। ওদেরকে রান্নার খাবারে দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, তারপরে স্যালাড, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, ফল, সব রকম ওদের সাজিয়ে দিয়েছি। দেখো নাতনি আর ঠাকুমাকে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে না ওদেরকে দেখতে, মানে দারুণ লাগছে। ওরা দুজনকে খাইয়ে দিচ্ছে। মিঠাই রানী তো লজ্জা পাচ্ছে, লজ্জা পেতে হেসে যাচ্ছে। তো দুজনা মিলে খাচ্ছে, দুজনকে খাইয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মানে এক অপূর্ব দৃশ্য। নাতনি আর ঠাকুমা দুজনকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আসল হলো কেক কাটার পালা। নাতনি আর ঠাকুমা মিলে একসঙ্গে কেক কাটছে। দেখুন বন্ধুরা, মিঠাই তো খুব আনন্দ পাচ্ছে। দুজনা একসঙ্গে মোমবাতি নিভিয়ে মানে কেক কাটছে, দুজনাই হাসছে, মানে দারুণ ব্যাপার। তারপরে কেক কাটা হয়ে গেলে দুজনকে দেখুন বন্ধুরা খাইয়ে দিচ্ছে। তারপর আমিও মায়ের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। দুজনা মিলে সেলফি তুলে নেওয়ার পরে মিঠাই রানী দেখুন, মিঠাই রানীর আনন্দ আর শেষ হচ্ছে না, ও মাঝখানে নাচ করছে। তারপর আমি আবার মাকে একটু কেক খাইয়ে দিলাম। মিঠাই রানী আবার সেটা তাকিয়ে দেখছে যে পিসি আমার ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে না। তো মিঠাই রানীকেও খাইয়ে দিয়েছি। যাই হোক, মিঠাই রানী দেখুন তখনও বন্ধুরা নাচ করে যাচ্ছে, ওর মানে এনার্জি শেষ হচ্ছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা।